প্রিয় দর্শক, বাংলা ভান্টার চ্যানেলে আপনাদের স্বাগতম। ট্রাম্প প্রশাসন এবারে সোমালিয়ান আমেরিকানদের টার্গেট করেছেন। মিনেসোটা রাজ্যের টুইন সিটিতে প্রায় লাখখানিক সোমালি বসবাস করেন। বিশেষ করে মিনিয়াপোলিস এবং সেন্ট পল, এই দুইটি শহর একসাথে টুইন সিটি নামে পরিচিত। তবে সেখানকার বেশিরভাগই বৈধ অভিবাসী বা তারা বৈধ কাগজপত্রের জন্য অপেক্ষা করছেন। কংগ্রেস সদস্য ইলহান ওমর সেখান থেকে নির্বাচিত হয়েছেন। এছাড়া সোমালিরা স্থানীয় রাজনীতির সাথেও গভীরভাবে সম্পৃক্ত। ব্যবসা বাণিজ্য তারা ভালো করছেন। সোমালি কমিউনিটিতে সাধারণত মেয়েরা ব্যবসা বাণিজ্য পরিচালনা করে থাকে। মিনেসোটার সোমালিরা তাদের দেশের জন্য একটা লাইফলাইন। সোমালিয়ার বৈদেশিক মুদ্রার একটা বড় অংশ প্রবাসী সোমালিয়ানদের কাছ থেকে যায়। মিনেসোটা ছাড়াও ওহাইওর কলম্বাস এলাকায় অনেক সোমালি আমেরিকান বসবাস করেন। এরা তাদের দেশে প্রতি বছর প্রায় $500 মিলিয়ন মতো রেমিটেন্স পাঠান বলে ধারণা করা হয়। 1993 সালে সোমালিয়াতে আমেরিকান ব্ল্যাক হক হেলিকপ্টার ডাউন হলে সোমালিয়া আলোচনায় আসে। এছাড়া সোমালিয়ার অবস্থান আন্তর্জাতিক মেরিটাইম চোক পয়েন্ট বা হর্ন অফ আফ্রিকায় হওয়ায় সোমালিয়ান জলদস্যুরা আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য হুমকি স্বরূপ। ফলে সবাই দেশটির প্রতি নজর রাখে। বর্তমানে সোমালিয়া জঙ্গিবাদ সহ নানা ধরনের সমস্যায় পীড়িত একটি ব্যর্থ রাষ্ট্র। গত কয়েক দশক ধরে পৃথিবীর নানা দেশ থেকে রিফিউজি হয়ে সোমালিয়ানরা আমেরিকাতে এসছে, সেজন্য তারা আমেরিকার প্রতি কৃতজ্ঞ। তারপরেও প্রেসিডেন্ট ট্রাম্প সোমালিদের বিরুদ্ধে অনেক খারাপ কথা বলেছেন। সম্প্রতি তিনি সোমালিয়ান অভিবাসীদের আবর্জনা বা গার্বেজ বলে মন্তব্য করার পরে মিনেসোটার সোমালি আমেরিকানদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমালিদের যুক্তরাষ্ট্রে চান না বলে মন্তব্য করেছেন ট্রাম্প। গত মঙ্গলবার হোয়াইট হাউসে মিনেসোটার সামাজিক সহায়তা কর্মসূচিতে বড় ধরনের জালিয়াতির বিষয়ে প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন, আমরা যদি এভাবে আবর্জনা নেওয়া অব্যাহত রাখি তবে দেশ ভুল পথে যাবে। তিনি আরো বলেন, আমি তাদের অর্থাৎ সোমালিয়ানদের আমাদের দেশে চাই না। সত্যি কথা বলতে তাদের নিজেদের দেশ এমনি তো আর খারাপ হয়নি। প্রেসিডেন্টের এমন মন্তব্যের পরে সোমালি কমিউনিটির মধ্যে উদ্বেগ ও আতঙ্ক এখন স্পষ্ট। মিনেসোটার লিটল মোগাদিসু এলাকাটিতে সবচেয়ে বেশি সোমালির অভিবাসীর বাস। এখানে সিডার রিভারসাইড কমিউনিটি ফেডারেল সরকার মিনেসোটাতে $14 মিলিয়ন একটি অটিজম চিকিৎসা জালিয়াতি চক্রের সন্ধান পেয়েছে, যেখানে মূলত রাজ্যের সোমালি সম্প্রদায়ের সদস্যরা জড়িত। করোনা মহামারীর সময় শিশুদের খাবারের ভুয়া বিল বানিয়ে মিনেসোটা সরকারের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি দাতব্য সংস্থার বিরুদ্ধে। মিনেসোটার অ্যাটর্নি জেনারেল অফিসের সাবেক তদন্তকারীর মতে অভিযুক্তদের মধ্যে বেশ কয়েকজন সোমালি অভিবাসী রয়েছেন। এই জালিয়াতির কারণে রাজ্যের কয়েক কোটি ডলার গচ্ছা গেছে। স্মার্ট থেরাপি কোম্পানির মালিক আশা ফারহান হাসানকে তদন্তে প্রাথমিকভাবে অভিযুক্ত করা হয়েছিল। $14 মিলিয়ন প্রকল্পে তার ভূমিকার জন্য তার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ রয়েছে। হাসান এবং তার সহযোগীরা সোমালি সম্প্রদায়ের অভিভাবকদের সাথে যোগাযোগ করে স্মার্ট থেরাপিতে তাদের সন্তানদের ভর্তি করার জন্য মাসিক নগদ অর্থ $300 থেকে $1500 পর্যন্ত প্রদান করেছিলেন। রোগ নির্ণয় ছাড়াই শিশুদের জন্য তারা অটিজমের জন্য যে টাকা বরাদ্দ ছিল সেটা দিয়ে দিয়েছেন। ফেডারেল সরকার এখন সোমালি আমেরিকানরা সোমালিয়ার সন্ত্রাসীদের জন্য টাকা পাঠানোর অভিযোগ তদন্ত করে দেখছে। তো মিনেসোটায় বসবাসরত বিশাল সোমালি জনগোষ্ঠীর তুলনায় অভিযুক্তের সংখ্যা একেবারেই নগণ্য। তবু ডোনাল্ড ট্রাম্প সরকার বারবার পুরো কমিউনিটিকে আক্রমণ করে কথা বলছেন। গত মাসে একটি পোস্টে তিনি মিনেসোটাকে প্রতারণামূলক অর্থ পাচারের আখড়া হিসেবে অভিহিত করেন। আমেরিকাতে সংকটপূর্ণ দেশগুলি থেকে আসা অভিবাসীদের জন্য যে একটা টেম্পোরারি প্রটেক্টেড স্ট্যাটাস বা টিপিএস ছিল, সেই সুবিধা তিনি মিনেসোটায় বসবাসরত সোমালিদের জন্য বাতিল করে দিয়েছেন। তবে আসার কথা হলো স্থানীয় প্রশাসন, রাজ্যের গভর্নর, এরা সবাই সোমালি আমেরিকানদের পক্ষ নিয়েছেন। সোমালিরা মিনিয়াপোলিস এবং সেন্ট পল শহরের অবিচ্ছেদ্য অংশ। সমাজের সকল স্তরে সোমালিরা অংশগ্রহণ করে থাকে। সোমালি বা অন্য মুসলিমদের বিরুদ্ধে একটা বড় অভিযোগ, তারা নিজেদের মধ্যে থাকে, নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য করে,
অন্যরা তাদের কাজকর্মে থাকতে পারে না। সোমালি এলাকায় কোনো বার বা পানশালা থাকলে সেটা বন্ধ হয়ে যায় এবং খালি হওয়া জায়গায় সোমালিরা নতুন কোনো ব্যবসা শুরু করে। এভাবে তাদের কমিউনিটি সম্প্রসারিত হয়। তবে অনেকেই সোমালিদের পছন্দ করে, অন্যদের সাথে না মিশলেও তারা মদ পান করে না, ভায়োলেন্স কম করে, এলাকায় শান্তি বাড়ে। আমেরিকার মতো দেশে প্রত্যেক কমিউনিটি তাদের নিজেদের মধ্যে থাকে। সোমালিদের ইসলামী ভাবধারার কারণে অন্যরা হয়তো সেখানে কমফোর্ট ফিল করে না, সেজন্য সোমালিদের দোষ দেওয়া যায় না। বিশেষ করে আমেরিকার মতো রেশিয়ালি সেগ্রিগেটেড একটা দেশে এটা খুব কমন। অপরদিকে সোমালিদের দ্বারা সরকারি অর্থ হাতিয়ে নেওয়ার যে অভিযোগ, সেটাও অস্বীকার করা যায় না। কিন্তু সেজন্য গোটা কমিউনিটিকে দোষারোপ করা, বিশেষ করে সোমালি আমেরিকান সবাইকে টার্গেট করা, সেটাও মেনে নেওয়া যায় না। সেজন্য সর্বত্র ট্রাম্পের যে কথা, সেটার প্রতিবাদ হচ্ছে। পুরো ব্যাপারটায় আসলে দুর্নীতি দমনের চেয়ে রাজনৈতিক কারণে হচ্ছে, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। সোমালি আমেরিকানরা ডেমোক্রেট দলের সদস্য। ইলহান ওমর তাদের প্রতিনিধি, কংগ্রেস মেম্বার, যিনি প্রোগ্রেসিভ রাজনীতিতে ভালোই নাম কামিয়েছেন। সেজন্য তাকে এবং অন্যান্য সোমালিদের আক্রমণ করে আসলে ডেমোক্রেটদের হেনস্থা করা হচ্ছে। আগামী বছর মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের যে একটা কোর বেজ মাগা গ্রুপ, তাদেরকে চাঙ্গা করার জন্য সোমালিদের টার্গেট করা হয়েছে। ট্রাম্পের ইমিগ্রেশন পলিসি নিয়ে ইতিমধ্যে অনেক সমালোচনা হচ্ছে। এছাড়া ট্যারিফের কারণে অর্থনীতিতেও ধাক্কা লেগেছে। এমত অবস্থায় সোমালি আমেরিকানদের বলির পাঠা বানিয়ে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা হচ্ছে, এটা অনেকেই বলছেন। কিন্তু দেশের সর্বোচ্চ পর্যায় থেকে একটা কমিউনিটিকে উদ্দেশ্য করে এমন বক্তব্যে অনেকেই ক্ষুব্ধ, ভীত এবং সন্ত্রস্ত। থ্যাংক ইউ।